যিশু, জয় পিতা পরমেশ্বর। আজকে আমরা উপদেশকের ১ অধ্যায় ১ থেকে ১১ পদ পড়ব। পুস্তকখানির সারমর্ম। উপদেশকের কথা, তিনি দাউদের পুত্র, জেরুজালেমস্থ রাজা। উপদেশক কহিতেছেন, অসারের অসার, অসারের অসার, সকলে অসার। মনুষ্য সূর্যের নিচে যে পরিশ্রান্ত হয়, তাহার সেই সমস্ত পরিশ্রমে তাহার কি ফল দেখিতে পায়? এক পুরুষ চলিয়া যায়, আর এক পুরুষ আসে, কিন্তু পৃথিবী নিত্যস্থায়ী। সূর্য ওঠে, আবার সূর্য অস্ত যায়, এবং সত্য স্বস্থানে যায়, সেখানে গিয়া ওঠে। বায়ু দক্ষিণ দিকে যায় ও ঘুরিয়া ঘুরিয়া উত্তর দিকে যায়। নিরস্তর ঘুরিয়া ঘুরিয়া আপন পথে যায়, এবং বায়ু আপন চক্রপথে ফিরে আসে। জলস্রোত সকল সমুদ্রে প্রবেশ করে, তথা সমুদ্র পূর্ণ হয় না। জলস্রোত সকল যে স্থানে যায়, সেই স্থানে পুনরায় চলিয়া যায়। সমস্ত বিষয় ক্লান্তিজনক, তাহার বর্ণনা করা মনুষ্যের অসাধ্য। দর্শনে চক্ষু তৃপ্ত হয় না, এবং শ্রবণে কর্ণ তৃপ্ত হয় না। যাহা হইয়াছে তাহাই হইবে, যাহা করা গিয়াছে তাহাই করা যাইবে। সূর্যের নিচে নতুন কিছুই নাই। এমন কি কিছু আছে যাহার সম্বন্ধে মনুষ্য বলে, দেখো ইহা নূতন, তাহা পূর্বে আমাদের পূর্ববর্তী যুগ পর্যায়ে ছিল। পূর্বকালীয় লোকেদের বিষয় কাহারও স্মরণে নাই, এবং ভাবিকালে যাহারা জন্মিবে তাহাদের বিষয়ও পরবর্তী ভাবিকালের লোকেদের স্মরণে থাকিবে না। আমিন। এই ভিডিওটি লাইক ও শেয়ার করুন, আর এই চ্যানেলে পরমেশ্বরের আরও বচন শোনার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন। পরমেশ্বর আপনাদেরকে আশীষ দিবেন। আর কমেন্ট বক্সে আমেন লিখে রিসিভ করুন। জয় যিশু মসিহ, হালেলুয়া।